হ্যালো ফ্রেন্ডস, জিকে প্র্যাকটিস ক্লাস 9-এ তোমাদের সকলকে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেন কোথায়? অপশন এ ফতেপুর সিক্রিতি, অপশন বি গুজরাট, অপশন সি দিল্লি, অপশন ডি আগ্রা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ ফতেপুর সিক্রিতিতে। আকবর 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতিতে এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিল। আর এই ইবাদতখানা কেন প্রতিষ্ঠা করেছিল? ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিল বিভিন্ন ধর্মের নেতা ও ধর্মগুরুদের একত্রিত করা এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনা করার জন্যই এই ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিল। এছাড়াও আকবরের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন 1562 খ্রিস্টাব্দে দাসপ্রথার বিলুপ্ত ঘটানো, 1563 খ্রিস্টাব্দে তীর্থকর রদ করা, 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর রদ করা এবং এই জিজিয়া কর আকবরের সাম্রাজ্যে অমুসলমানদেরকে দিতে হতো। এছাড়াও 1582 খ্রিস্টাব্দে দিন-ই ইলাহি গঠন করেছিল আকবর। কোশ্চেন নাম্বার 2, ভারতের শ্রেষ্ঠ নগরী বলা হয় কোন শহরকে? অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন ডি কলকাতা। কলকাতা শহরকে সিটি অফ জয়ও বলা হয়ে থাকে। এবং এখানকার মধ্যে রয়েছে আহমেদাবাদ। আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার এবং মুম্বাইকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 3, বিধবা বিবাহ আইন পাশের সময় ভারতের কোন গভর্নর ছিলেন? অপশন এ লর্ড বেন্টিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড রিপন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময় বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে এবং তার সময়কাল ছিল, মানে লর্ড ক্যানিংয়ের সময়কাল ছিল 1856 থেকে 1862 পর্যন্ত। এর মধ্যে প্রথম 2 বছর মানে 1856 থেকে 1858 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল এবং তার পরবর্তী 1858 থেকে 62 পর্যন্ত ভারতের ভাইসরয় হিসাবে কাজ করেছিলেন। এবং তার সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ছিল, যেমন 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ, লর্ড বেন্টিংয়ের 1833 থেকে 35 খ্রিস্টাব্দের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছিল, যেমন সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে হয় এবং মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে হয় এবং তিনি কিন্তু ইংরাজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে প্রথম মর্যাদা দিয়েছিলেন। আর লর্ড ডালহৌসির সময়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ বা ঘটনা ছিল, যেমন শর্তবিলোপ নীতি, রেলপথ চালু এবং টেলিগ্রাফ লাইন চালু করেছিল। লর্ড রিপনের সময় সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল পাস এবং সেটা পরে চাপে পড়ে প্রত্যাহার করা। তার সময়ের আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেমন ফ্যাক্টরি আইন, তারপরে সরকারি জনগণনা, স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা, মাতৃভাষা সংবাদপত্র আইন রদ ইত্যাদি। কোশ্চেন নাম্বার 4, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ কাবেরী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, অপশন ডি নর্মদা। নাগার্জুন সাগর বাঁধ অপশন বি কৃষ্ণা নদীর ওপর অবস্থিত। এই কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে পশ্চিম ঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছ থেকে এবং এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1400 কিলোমিটার। এছাড়াও কৃষ্ণা নদীর উপনদীগুলির মধ্যে তুঙ্গভদ্রা, ভীমা, কয়না ইত্যাদি সবথেকে বেশি প্রচলিত রয়েছে। কাবেরীকে দক্ষিণের গঙ্গা এবং গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়ে থাকে। কাবেরী নদীর উৎপত্তি কোথায়? কাবেরী নদী কর্ণাটকের ব্রহ্মগিরি পর্বতের তালকাবেরী থেকে উৎপত্তি লাভ করেছিল। আর গোদাবরী নদীর উৎপত্তি কোথায় হয়েছিল? গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করেছিল। আর নর্মদা নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল বইটি কার লেখা? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি তেনজিং নরগে, অপশন সি দালাই লামা, অপশন ডি মালালা ইউসুফ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি দালাই লামা। দালাই লামা কিন্তু তিব্বতের ধর্মগুরুদেরকে বলা হতো এবং আজ পর্যন্ত 14 জন এই দালাই লামা হয়েছিল। তার মধ্যে শেষ যে দালাই লামা ছিলেন তিনি এই মাই ল্যান্ড অ্যান্ড মাই পিপল বইটি রচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, ইয়াকশাগন এবং হুটারি নৃত্যগুলি কোন রাজ্যে লক্ষ্য করা যায়? অপশন এ অরুণাচল প্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি উড়িষ্যা, অপশন ডি মহারাষ্ট্র। তো সঠিক উত্তর হবে অপশন বি কর্ণাটক। কর্ণাটকে ইয়াকশাগান ও হুটারি নৃত্য লক্ষ্য করা যায়। এছাড়াও উড়িষ্যায় ঘুমুর, ছৌ নাচ, সাদিয়া ইত্যাদি নৃত্য, আর মহারাষ্ট্রের তামাশা, ডান্ডিয়া। আচ্ছা, ডান্ডিয়া নৃত্য কিন্তু গুজরাটে সবথেকে বেশি প্রচলিত, কিন্তু মহারাষ্ট্রেও কিছু কিছু লক্ষ্য করা যায়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7,
ত্বকের রঙের কারণ কি? অপশন এ লিম্ফোসাইট, অপশন বি মনোসাইট, অপশন সি মেলানিন, অপশন ডি কাইনিন। সঠিক উত্তর হবে অপশন সি মেলানিন। মেলানিন থাকার জন্যই ত্বকের রং কালো বা ফর্সা সেটা নির্ভর করে। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? অপশন এ রাদারফোর্ড, অপশন বি চ্যাডউইক, অপশন সি জে টমসন, অপশন ডি নিলস বোর। সঠিক উত্তর হবে অপশন সি জে টমসন। চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেছিলেন এবং রাদারফোর্ড প্রোটন কণা ও পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস এইগুলো আবিষ্কার করেছিলেন। আর নিলস বোর ওই রাদারফোর্ডের পরমাণুর মডেল যে ত্রুটিগুলি ছিল সেইগুলির আবিষ্কার করেছিলেন নিলস বোর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে? অপশন এ নাগপুর, অপশন বি সুরাট, অপশন সি জয়পুর, অপশন ডি ব্যাঙ্গালোর। সঠিক উত্তর হবে অপশন ডি ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যান নগরী বলা হয়ে থাকে। এছাড়াও নাগপুরকে কমলালেবুর শহর, সুরাটকে ডায়মন্ড বা হীরার শহর বলা হয়ে থাকে, কেননা সুরাটে প্রায় 90% ডায়মন্ডের শেপ দেওয়া হয়, অর্থাৎ আকার দেওয়া হয়। মানে 90% কিন্তু ওভারঅল ইন্ডিয়ার 90% ডায়মন্ডের শেপ এখানে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, গ্রিন ফ্রি কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ আইস হকি, অপশন বি দাবা, অপশন সি গলফ, অপশন ডি বেসবল। সঠিক উত্তর হবে অপশন সি গলফ। গলফ খেলার সাথে এই গ্রিন ফি কথাটি জড়িত। এছাড়াও পিভট, বগি, ডবল বগি, টি এই কথাগুলো গলফ খেলার সাথে যুক্ত। আর দাবা খেলার সাথে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলি যুক্ত রয়েছে সেগুলো হচ্ছে চেকমেট, বিশপ, গ্যামিট, কুইন ইত্যাদি। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতরম।